সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم وقال النبي صلى الله عليه وسلم حسين مني وأنا من حسين أحب الله من أحب حسين الحسن والحسين من الأسباط رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলী শান দরবারে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজকের মুহররম মাসের দ্বিতীয় জুমআ পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার মতো তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
আজকের এই দিনে দুটি নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। একটি হলো জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন। আজকে জুমার দিন, বিশেষ বড় নেয়ামত। আরেকটি নেয়ামত হলো বৎসরে একটি মাত্র দিন, ইয়াউমে আশুরা, আশুরার দিবস, মুহররমের 10 তারিখ আজ। আলহামদুলিল্লাহ পড়েন। জুমা এবং আশুরা দুটি একসাথেই জমা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আশুরা শব্দটি মূলত আরবি, আশারাতুন মানে হলো 10, সেখান থেকে দশম সংখ্যাকে বলা হয় আশুরা। আশারা মানে 10, আশুরা মানে দশম, 10তম। মুহররমের 10 তারিখকে ইয়াউমে আশুরা বলা হয়, আশুরার দিবস বলা হয়। পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক ফজিলতপূর্ণ একটি দিন, মর্যাদাপূর্ণ একটি দিন মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরা। আজকের দিনের তাৎপর্য কী এবং করণীয় আমল কী, শিক্ষা কী, এ বিষয়ে কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আশুরার দিন, এটার তাৎপর্য কী? পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে, এই তারিখে পৃথিবীর ইতিহাসে অনেকগুলি ঘটনা সংঘটিত হয়ে গেছে। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী, সহি বর্ণনা অনুযায়ী 3টি বড় বড় ঘটনা, শিক্ষণীয় ঘটনা আজকের এই তারিখে, আশুরার এই তারিখে সংঘটিত হয়েছে। বিশুদ্ধ বর্ণনা মতে কয়টি ঘটনা বললাম? 3টি ঘটনা। এছাড়াও আরও অনেক বর্ণনা আছে যেগুলি ঐতিহাসিক বর্ণনা। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আরও অনেক ঘটনা আজকের এই তারিখে পৃথিবীর ইতিহাসে সংঘটিত হয়েছে। ওই সহি বিশুদ্ধ 3টি ঘটনার আগে ঐতিহাসিক যে ঘটনা বর্ণনা, সেগুলি আপনাদেরকে একটু শোনাতে চাই। আজকের এই তারিখের ব্যাপারে তাফসিরে ইবনে কাসিরের যিনি লেখক, আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, ওনার আরেকটি বিখ্যাত ইতিহাসের কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আদি অন্ত, শুরু শেষ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পুরা ইতিহাসটাকে উনি এই কিতাবের মধ্যে জমা করেছেন, একত্রিত করেছেন, সন্নিবেশিত করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়ার বর্ণনা অনুযায়ী আজকের এই তারিখের ঐতিহাসিক একটা বর্ণনা হলো হুয়াল ইয়াউমুল্লাযী তাবাল্লাহু ফীহি আলা আদম। আজকের এই তারিখ ফজিলতপূর্ণ এমন এক তারিখ, যেই দিনে, যেই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। আরও বলা হয়েছে হুয়াল ইয়াউমুল্লাযী রাফাআল্লাহু ফীহি ইদরিসা মাকানান আলাইয়া। আজকের এই তারিখ এমন একটি ফজিলতপূর্ণ তারিখ, দিন, যেই দিনে আল্লাহ তাআলা হযরতে ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। হুয়াল ইয়াউমুল্লাযী নাজ্জা ফীহি ইব্রাহিমা মিনান নার। আজকের এই তারিখ এমন একটি ঐতিহাসিক তারিখ, যেই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের এই তারিখের ব্যাপারে ঐতিহাসিক বর্ণনা আরও আছে। হুয়াল ইয়াউমুল্লাযী আখরাজাল্লাহু ইউসুফা মিনাস সিজনি। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে, কারাগার থেকে মুক্তির ব্যবস্থা যেই তারিখে আল্লাহ করেছেন, আজকের এই আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। মুহররমের কয় তারিখ? 10 তারিখ। হুয়াল ইয়াউমুল্লাযী আখরাজাল্লাহু ফীহি ইউনুসা মিন বাতনিল হুত। হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন।
মাছের পেটের ভিতর থেকে আল্লাহ তাআলা যেদিন মুক্তি দিয়েছিলেন ওই দিনটি আজকের এই তারিখ, আশুরার তারিখ। সুবহানাল্লাহ। হুয়াল ইয়াউমুল্লাযী কাশাফাল্লাহু ফীহি আন আইয়ুব আল বালাআ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগাক্রান্ত হয়েছিলেন, যেই তারিখে আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছেন ওই তারিখটা আজকের এই তারিখ। সুবহানাল্লাহ। এই বর্ণনাগুলো বিক্ষিপ্তভাবে ইসলামিক ইতিহাসের কিতাবগুলোতে আছে, তবে এগুলো বর্ণনার ব্যাপারে কিছু কথা আছে, দুর্বলতা আছে। বিশুদ্ধ মত, যেই মতে কোনো দুর্বলতা নাই, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি সহিহ হাদিস, দুটি ঘটনার ব্যাপারে সরাসরি রসুল ইঙ্গিত করে গেছেন আজকের এই তারিখে সংঘটিত হয়ে গিয়েছে। কয়টি হাদিসে সরাসরি বলেছেন। পরবর্তীতে ঐতিহাসিকভাবে আরও একটি সত্য ঘটনা যুক্ত হয়েছে। তো হাদিসে বিশুদ্ধ বর্ণনা মতে যেই দুটি ঘটনার কথা আসছে, সেই ঘটনা হলো মুসনাদে আহমদ 8717 নম্বর বর্ণনা। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিউনাসিম মিনাল ইয়াহুদ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার পরে ইহুদিদের এলাকা দিয়ে অতিক্রম করে সামনের দিকে যাচ্ছিলেন। কদ সামু ইয়াউমা আশুরা, তিনি দেখলেন ইহুদিরা আশুরার এই তারিখে রোজা রেখেছে, মুহররমের 10 তারিখে তারা রোজা রেখেছে। নবীজি বললেন, মা হাযা মিনাস সাওম, মা হাযাল ইয়াউম, আজকের এই দিনটা কিসের দিন, বা আজকের এই রোজা তোমরা রাখছো, এটা কিসের রোজা? ক্বালু, ইহুদিরা জবাব দিল, হাযাল ইয়াউমুল্লাযী নাজ্জাল্লাহু মূসা ওয়া বনী ইসরাঈল মিনাল গারাক, আজকের এই দিনটা মহিমান্বিত ফজিলতপূর্ণ এমন এক দিন, যেই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মূসা এবং তার মুমিন উম্মতদেরকে সমুদ্রের মাঝে নিমজ্জিত হওয়া থেকে আল্লাহ রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ইহুদিরা আরো বলল, ওয়াগারাকা ফীহি ফিরআউন, আজকের এই তারিখ এমন একটা তারিখ, এই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসার দুশমন এবং মুমিনদের দুশমন ফেরাউন এবং তার দলবলকে সমুদ্রের মাঝে নিমজ্জিত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। এই একটা ঘটনা, ফেরাউনের ধ্বংস, বনী ইসরাইল এবং মূসা আলাইহিস সালামের বিজয়। আর একটি ঘটনা, হাযা ইয়াউমুন ইস্তাওয়াত ফীহি সাফিনাতু আলাল জুদি, ইহুদিরা বিশ্বনবীকে বললেন, ওগো নবী, আজকের এই তারিখ এমন একটা ফজিলতপূর্ণ তারিখ, আজকের এই দিনে হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পর্বতে গিয়ে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছে। আল্লাহ বলেছেন, নৌকা তৈরি করো, ওয়াসনাইল ফুলক, নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, সেখানে আরোহণ করার জন্য বললেন। নৌকায় অনেকেই আরোহণ করেছে, অনেকে করে নাই। স্বয়ং নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সেও অহংকারের বশীভূত হয়ে সেও নৌকায় আরোহণ করে নাই। যারা নৌকায় আশ্রয় নিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছিলেন, যারা আশ্রয় গ্রহণ করে নাই তাদেরকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তো আজকের এই তারিখ এমন একটা তারিখ, যেই তারিখে নূহ আলাইহিস সালাম সহ ওনার সাথে যারা নৌকায় আশ্রয় নিয়েছেন, এই নৌকাটি ইস্তাওয়াত আলাল জুদি, জুদি পর্বতের উপরে ভিড়েছে। তার মানে জুদি পর্বতে গিয়ে তারা নামতে পেরেছে এবং প্লাবনের হাত থেকে আল্লাহ তাদেরকে এই তারিখে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ইহুদিদের স্বীকারোক্তি, ফাসামাহু নূহুন ওয়া মূসা আলাইহিস সালাম শুকরান লিল্লাহ, ওগো নবী, আমাদের নবী মূসা এবং নূহ আলাইহিস সালাম ওনারা এই তারিখ যখনই আসতো তখন তারা রবের শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমরাও রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তো আনা আহাক্কু বি মূসা ওয়া আহাক্কু বি সাওমি হাযাল ইয়াউম, তাহলে তো মূসা যদি রোজা রাখতে পারেন, আমরা অনুসরণের দিক দিয়ে তোমাদের চেয়ে আরও এগিয়ে, নবীদের অনুসরণ আমরা করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা অধিক হকদার, আমরা বেশি হকদার মূসার অনুসরণ করার ক্ষেত্রে,
অতএব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নির্দেশনা দিলেন। সাহাবায়ে কেরাম ছিলেন, নবীজি ক্বাল আলি আসহাবিহি, উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এ সাহাবায়ে কেরাম, মান কানা আসবাহা মিনকুম সাইমান ফালিউতিম্মা সাইমাহু, তোমাদের মধ্যে যারা এখনও সকাল পর্যন্ত খাওনি, নাস্তা করনি, তোমরা আর বাকি দিন নাস্তা করবে না, তোমরা রোজা রেখে দাও। সুবহানাল্লাহ। এখন থেকেই নবী মুসার অনুসরণ আমরা শুরু করব। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, ওমান কানা আসাবা মিন গাদাই আহলিহি, তোমাদের মধ্যে যারা সকালবেলা আজকের দিনে নাস্তা করেছো বাকিটা দিন, ফালিউতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি, বাকি দিনকে রোজা অবস্থায় পূর্ণ করো, আর খাবা না। সুবহানাল্লাহ। নবীজি ওই থেকে রোজার নির্দেশ দিলেন, নিজেও রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে প্রতি বছর রসুল এই রোজাটা রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন। নবীজি বলেছেন, যারা একটি রোজা রাখবে আশুরার দিনে, এর ফজিলত কত বেশি, আমি আল্লাহ পাকের রহমতের প্রতি আস্থা বিশ্বাস রেখে কথা বলতে পারি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদারের অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তবে রসুল অন্য হাদিসে বলছেন, এই রোজাটা রাখার ক্ষেত্রে খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, ওরা একটা রাখে, তোমরা কয়টা রাখবা? 2টা। আলহামদুলিল্লাহ, গতকালকে অনেকে রেখেছেন, আজকে রেখেছেন, আবার অনেকে আজকে শুরু করেছেন, আগামীকাল আরেকটা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের এই রোজার পরিপূর্ণ ফজিলত দান করেন, আমিন। এটা হাদিস। এই হাদিস থেকে 2টি ঘটনা আমাদের সামনে স্পষ্ট হলো যে আজকের এই তারিখে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দিয়েছেন ফেরাউনের জুলুম থেকে, আর ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। আরেকটি ঘটনার ইঙ্গিত পাওয়া গেল, নূহ আলাইহিস সালামের প্রতিও আজকের এই তারিখে আল্লাহ পাকের বিশেষ বড় দয়া অনুগ্রহ নাজিল হয়েছে। নৌকাটি যদি পর্বতে গিয়ে ভিড়েছে এবং তাদেরকে আল্লাহ তাআলা আজকের এই তারিখে প্লাবনের হাত থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে যে 2টি ঘটনা জানা গেল, সহি বর্ণনা মতে এই 2টি ঘটনা। এরপরে আসেন আরেকটি ঘটনা আজকের এই তারিখে সংযুক্ত হয়েছে অনেক পরে এসে। সেই ঘটনাটা কি? 61 হিজরিতে রসুলের ইন্তেকাল হয়েছিল 11 হিজরিতে। তার মানে রসুলের ইন্তেকালের 50 বছর পরে 61 হিজরিতে একটা ইসলামের ইতিহাসে জঘন্যতম একটা অধ্যায় রচিত হয়েছে। কারবালার প্রান্তরে ইয়াজিদ জালেম কর্তৃক তার নির্দেশে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি, প্রিয় দৌহিত্র হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়েতের নবী পরিবারের 72 জন সদস্যকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়, হত্যাকাণ্ড সংঘটিত হয় কারবালার প্রান্তরে। এই একটা ঘটনা পরবর্তীতে যুক্ত হয়েছে যেই তারিখে, ওই তারিখটাও ছিল কয় তারিখ বলেন? মুহররমের 10 তারিখ, মানে আজকের এই তারিখ। এই 3টি ঘটনা বিশুদ্ধতম বর্ণনা অনুযায়ী প্রমাণিত ঘটনা। আজকে আমরা অন্য ওগুলো সাইডে রেখে এই 3টি ঘটনা বিশ্লেষণ করব এবং এখান থেকে আমাদের আজকের করণীয় আমল এবং শিক্ষা কি এটা খুঁজে বের করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথম 2টা ঘটনা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ নাজিল হওয়ার ঘটনা আজকের এই তারিখে। কি বলেন, ঠিক না? আল্লাহ পাকের নেয়ামত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালামকে ধাওয়া করা হয়েছিল, ফেরাউন ধাওয়া করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে রওনা করলেন, রাতের বেলায় রওনা করছেন। ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, আল্লাহ বলেছেন রাত্রেই মুসা তোমার অনুসারীদেরকে নিয়ে রওনা করো। রওনা করছে, সামনে বিশাল বড় সমুদ্র, এখানে এসে থমকে গেছে, কিভাবে পার হবে। পিছন দিকে এই খবর শোনার পরে ফেরাউন আবার তার বাহিনী নিয়ে পিছনে ধাওয়া করেছে। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার লাঠি হাতে আছে না, এই লাঠিটা দিয়ে একটা বাড়ি দাও সমুদ্রের মাঝে। সুবহানাল্লাহ। আজকের এই তারিখের ঘটনা। আল্লাহ বললেন, মুসা লাঠি দিয়ে একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মাঝে লাঠি দিয়ে একটা আঘাত করলেন, সাথে সাথে
12টি কওমের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে যায়। 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ওনার সাথে যে 12টা কওমের লোকেরা ছিল প্রত্যেকেই নিজ নিজ রাস্তা দিয়ে অতিক্রম করে ওপারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ফেরাউন এসে দেখে, বাহ, চমৎকার রাস্তা, এই রাস্তা বানালো কে? হ্যাঁ, এত সুন্দর রাস্তা। তারা উঠে যখন সমুদ্রের মাঝে চলে আসে, ফেরাউন ওই সময়ে অ্যাটাক হয়ে যায়, আল্লাহর গজবে পড়ে যায়। উভয় পাশ থেকে পানি উপরের দিকে উঠে যায় এবং ঢেউয়ের মাঝখানে আছড়ে ফেলে দেয়। ফেরাউন সেই সমুদ্রের মাঝে নিমজ্জিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ তাআলা এই জালেমকে এই তারিখে ধ্বংস করেছে, আর পয়গম্বর মুসার প্রতি আল্লাহ বিশেষ অনুগ্রহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, শুকরিয়া আদায়ের জন্য তোমরা রোজা রাখো। এই তারিখে যেহেতু নেয়ামত নাজিল হয়েছে, নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। নূহ আলাইহিস সালামের উপরও নেয়ামত অনুগ্রহ নাজিল হয়েছে। নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন, মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। নবীজি বলেছেন, তোমরাও শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখো। এখন প্রশ্ন হলো, যাদের উপর নেয়ামত আসছে তারা না শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখছে? তাদের উপর নেয়ামত এসেছিল, তো আমরা কেন রোজা রাখবো শুকরিয়া আদায়ের জন্য? ব্যাপারটা হলো, আমাদের উপরও আল্লাহ পাকের নেয়ামত আছে না নাই? বলেন, আছে না নাই? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর এত বেশি নেয়ামত আমাদের উপরে আছে, আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের দয়া, অনুগ্রহ আর নেয়ামতের মাঝে এত বেশি ডুবে আছি। আল্লাহ বলেন, আমার অনুগ্রহের কথা, আমার নেয়ামতের কথা গুণে গুণে যদি শেষ করতে চাও, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো এত এত নেয়ামতের মাঝে আমরা আছি। এই যে সুস্থতা, কত বড় নেয়ামত। হসপিটালে যান, অনেক মানুষ লাইফ সাপোর্টে এখনো আছে। কি বলেন ভাই, ঠিক না বেঠিক? পঙ্গু হাসপাতালে যান, সেখানে হাত নাই, পা ভাঙ্গা, হ্যাঁ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গেছে, এরকম অভাব নেই। তো এই সুস্থতার নেয়ামত, এটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আজকে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের একজন ভাই 11 নম্বর লাইনে বসবাস করেন, কাউসার আহমদ, ওনার ছেলে, ছোট ছেলে, এখনও লাইফ সাপোর্টে অবস্থান করছে। আল্লাহ তাআলা দ্রুত তাকে পরিপূর্ণ শেফা দান করেন, আমিন। কতজন কত বিপদের শিকার, আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন। এই শুকরিয়া আদায়ের জন্য আজকে রোজা রাখতে হবে আমাদের। অনেকে রেখেছি আলহামদুলিল্লাহ, অনেকে রেখেছি, যারা রাখি নাই আগামী বছর রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তাহলে এই 3 ঘটনার 2 ঘটনাকে সামনে রাখলে আমরা আমল খুঁজে পাই যে আমাদের উপর যেহেতু আল্লাহ তাআলা নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এবং আজকের দিনের বিশেষ আমল রাসূল বলেছেন, তোমরা রোজা রাখো শুকরিয়া আদায় করণার্থে। সুবহানাল্লাহ। অনেকে রোজা রাখছেন, আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর আমল আজকের দিনে পেলাম, শুকরিয়া আদায় করব। পাশাপাশি আমল কি? রোজা রাখার মাধ্যমে শুকরিয়া আদায় হবে। যেহেতু অনুগ্রহ লাভের আজকের একটা তারিখ, অনেক নবী, অনেক আল্লাহর প্রিয় বান্দাবান্দীদের উপরে বিশেষ অনুগ্রহ নাজিল হয়েছে। 2 নম্বর আরেকটি আমল হলো, আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করব আজকের এই দিনে। কি করব বলেন? দোয়া একটা আমল। যেই তারিখটা আল্লাহর নেয়ামত নাজিল হওয়ার তারিখ, অনুগ্রহ নাজিল হওয়ার তারিখ, এই তারিখে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করব আজকের এই দিনে। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত আপদ বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, আমিন। দোয়া করব। 3 নম্বর আমল, 3টি ঘটনার শেষ যেই ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে 61 হিজরিতে শহীদ করা হলো। আজকে দোয়ার মধ্যে আমরা বিশেষভাবে স্মরণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং নবী পরিবারের 72 জন আহলে বাইতের সদস্যকে আমরা দোয়ার মধ্যে শরীক করব। আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করেন, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। নবী পরিবারের প্রতি আমাদের মহাব্বত থাকাটা, এটা ফরজ। নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ,
নবীর প্রতি মহাব্বত থাকা, নবীর পরিবারের প্রতি মহাব্বত রাখাটাও ফরজ। আহলে বাইতের প্রতি সুধারণা রাখা ফরজ। নবীজি বলেছেন হাদিসের মধ্যে, হোসাইন মিন্নি, হোসাইন আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। হোসাইন আমার প্রিয়, আনা মিন হোসাইন, আমি হোসাইনের প্রিয়, আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হোসাইন, আমি রসুল বলে গেলাম যে আমার নাতি হোসাইনকে ভালোবাসবে, মোহাব্বত করবে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহান। অতএব নবী পরিবারকে, রসুলের নাতি হাসান হুসাইনের প্রতি মোহাব্বত থাকা, এটা আমাদের ঈমানের একটি অংশ। সম্মানিত ভাইয়েরা, এই তারিখে মুহররমের 10 তারিখে 61 হিজরিতে এসে যে ঘটনাটি ঘটল, এই ঘটনাটি কেন সংঘটিত হয়েছে? আজকে আমরা দেখি এই তারিখে রোজা না রেখে কিছু কিছু ভাইয়েরা আছে, তারা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি পালন করে। কি বলেন, ঠিক না? ঢোল তবলা বাজায়, তাজিয়া মিছিল বের হবে হোসনি দালান থেকে, বিশাল বড় তাজিয়া মিছিল, অনেক কার্যকলাপ যেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই, এগুলি তারা আজকের এই তারিখে বেশি বেশি করে। অথচ আজকে রসুল বলেছেন রোজা রাখতে, আজকের এই দিনে বেশি বেশি দোয়া করা দরকার, ইবাদতের মধ্যে লেগে থাকা দরকার, আল্লাহর রহমত কামনা করা দরকার। ঠিক না বেঠিক? জোরে বলে। আজকে আমার ভাইয়েরা যেগুলি করছে, এগুলি শিয়াদের প্রভাবান্বিত হয়ে তাদের অনুসরণে এরা করছে। এই যে শিয়া সম্প্রদায় এই তারিখ আসলে বা মুহররম আসলে একটা প্রীতি দেখায়, প্রেম দেখায় আহলে বাইতের প্রতি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি একটা ভালোবাসা জাহের করে। তারা দেখবেন আজকের এই দিনে নিজেদের শরীরকে নিজেরা রক্তাক্ত করে, চিল্লাচিল্লি করে, হাই হুসাইন করে, আফসোস করে, মাতম করে, বোঝায় যে আমরা হুসাইনের প্রেমিক, আমরা হযরতে আলীর প্রেমিক, হুসাইনের প্রেমিক। হোসাইনকে শহীদ করা হয়েছে, আমরা এটা মানতে পারি না, আমাদের কষ্ট হয়। এই কষ্টের কারণে নিজের শরীরে নিজে আঘাত করে, কান্নাকাটি করে, হায় হুসাইন করে তারা এই ভাবটা প্রকাশ করার চেষ্টা করে। আসল ঘটনাটা কি? সত্য কারবালার ইতিহাসটা যদি আপনাদের সামনে বলি, আপনারা অবাক হয়ে যাবেন যে এরা আসলে এগুলি করছে কেন। হযরতে হোসাইন কেন সেখানে গেলেন কারবালার প্রান্তরে? তিনি তো মদিনাতে ছিলেন। কেন সেখানে গেলেন? কারা হামলা করলো? কারা ডেকে আনলো? এই যে ইতিহাসটা, এটা যদি আপনার সামনে স্পষ্ট থাকে, তাহলে প্রকৃত দোষী কারা আর প্রকৃত দোষী না কারা, এ বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে নবীজির একজন নিষ্পাপ জলিলুল কদর সাহাবীকে আঘাত করে এই ফেরকাগুলো কথা বলে। হযরতে মুআবিয়াকে তারা বিভিন্নভাবে গালি দেয়, হযরতে মুআবিয়াকে ক্ষমতার লোভী বলে, হযরতে মুআবিয়াকে তারা বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে এই হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে। অতএব আমাদেরকে এটাও জানতে হবে যে এই ঘটনার পিছনে আসলে হযরতে মুআবিয়াকে যে দোষী সাব্যস্ত করা হয়, এটা সঠিক নাকি ভুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবী আসহাবী কান নুজুম, রসুল বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্র তুল্য। সুবহানাল্লাহ পড়েন, নক্ষত্র তুল্য। যে কোনো এক সাহাবীর অনুসরণ করলেই তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা লাহুম মাগফিরাহ। সাহাবায়ে কিরামদের ব্যাপারে বলেছেন তাদের কর্মকাণ্ডে আমি রসুল খুশি, আল্লাহ খুশি, এবং আল্লাহ তাদেরকে সমস্ত ভুল ত্রুটি যদি হয়েও থাকে সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে এই ঘটনাকে কেন্দ্র করে গালিগালাজ করা, খারাপ ধারণা রাখা, এটা ঈমানের আলামত হতে পারে না। এই ঘটনাটা একটু বিশ্লেষণ দরকার, যদিও আসলে সময় লম্বা চওড়া দরকার, কিন্তু সংক্ষিপ্ত সময়ে কতটুকু শেষ করতে পারবো আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সংক্ষিপ্তভাবে এই বিষয়টা একটু আলোচনা করলে আমি মনে করব যে আপনাদের সামনে স্পষ্ট হবে যে হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে প্রকৃত দোষী কারা আর শিয়ারা যেগুলি করছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই।
এরা মূলত এক ধরনের দোষ ঢাকার জন্য এক ধরনের অভিনয় করে বেড়াচ্ছে। ঠিক না ঠিক জোরে বলে অভিনয়। ইতিহাসটা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। কারবালার প্রান্তরে হজরত হুসাইনকে যে শহীদ করে দেওয়া হয়েছে, এই হত্যাকাণ্ড যে সংঘটিত হয়েছে, প্রত্যেক হত্যাকাণ্ডের পিছনে একটা কারণ থাকে। কি বলেন, থাকে কি না বলেন? থাকে না? এই যে বাংলাদেশে যত হত্যাকাণ্ড হচ্ছে, ও শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড, এরপরে রায়পুর লক্ষ্মীপুরে 3 জনকে গলা কেটে জবাই করা হয়েছে, সংবাদে দেখেছেন আপনারা, গতকালকের সংবাদিত। কি বলেন, ঠিক না? প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে উল্লেখযোগ্য এক একটা কি আছে, রহস্য আছে। এটা পরবর্তীতে উদ্ঘাটিত হয়। কারবালার প্রান্তরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এটার রহস্য কি, এটার কারণ কি? এটার কারণ আরও বহু পিছনে। এর রহস্যটা শুরু হয়েছে আরও বহু পিছনে, অনেক আগ থেকে। আমরা জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সমাজ বিনির্মাণ করেছেন, একটি ইসলামিক রাষ্ট্র গঠন করে তিনি নিজে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। রসুলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর 3 মাস পর্যন্ত রাষ্ট্র পরিচালনার পরে তিনি ইন্তেকাল করলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন হলেন হজরতে ওমর। দীর্ঘ একটা সময় রাষ্ট্র পরিচালনা করলেন অত্যন্ত সুনামের সাথে। 10 বছর 6 মাস হজরত উমরের শাসন। আবু বকর এবং উমর রসুলের পরে এই 2 মহান ব্যক্তির শাসন আমলে কেউ এদিক সেদিক করার কোনো সুযোগ পায়নি। রসুল যেভাবে অবকাঠামো রেখে গেছেন, এই 2 জন মহান ব্যক্তি সাহাবী, ওনারা রসুলের আদলে রাষ্ট্র পরিচালনা করেছেন পুঙ্খানুপুঙ্খানুরূপে। সুবহানাল্লাহ পড়েন। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। ফজরের নামাজরত অবস্থায় ওনাকে শহীদ করা হয়েছে, সেটা ভিন্ন আরেক কথা, লম্বা ইতিহাস বলার সুযোগ নেই। ওনার শহীদ হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হলেন হজরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। কে বলেন? বলেন, হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 12 বৎসর সুনামের সাথে রাষ্ট্র পরিচালনা করলেন। মূল সমস্যাটা শুরু হয়েছে যে ইসলামের ইতিহাসে যে মুনাফিকের যে একটা গাদ্দারির অধ্যায়, এটা শুরু হয়েছে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল থেকে। মুনাফিক গোষ্ঠীটা রসুলের যুগ থেকে যত দূরে চলে আসতেছে সাহাবায়ে কেরাম, মুনাফিকি শক্তি বেড়ে যাচ্ছে, ইমানি শক্তি হ্রাস করছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুনাফিক চক্র আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীরা তারা ভালো একটা শক্তি অর্জন করে। তারা ষড়যন্ত্রমূলকভাবে হজরত ওসমানকে অবরুদ্ধ করে তাকে হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। হজরত ওসমানকেও শহীদ করে দেওয়া হলো। কারা শহীদ করলো? মুনাফিক চক্র, খারিজি ফেরকা মুনাফিক চক্র, তারা হত্যাকাণ্ড সংগঠিত করলো। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে নিয়মতান্ত্রিকভাবে খলিফা হলেন হজরতে আলী। কে খলিফা হলেন? বলেন, হজরতে আলী। ওদিকে বিশাল একটা সাম্রাজ্য, একটা সাম্রাজ্যের ইসলামী সাম্রাজ্যের একটা অংশ হলো শাম, সিরিয়া। হজরতে ওমরের শাসনামল থেকে সেই সিরিয়ার গভর্নর নিযুক্ত ছিলেন হজরতে মুআবিয়া। হজরতে মুআবিয়া রসুলের ওহী লিখতেন, সম্মানিত একজন সাহাবী। তিনি ছিলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই। ওসমানকে যখন হত্যা করা হলো, সর্বপ্রথম এই হত্যার প্রতিবাদে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য আন্দোলনে নামলেন সিরিয়ার গভর্নর কে? হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কারণ ওনার চাচাতো ভাই হজরত ওসমানকে হত্যা করা হয়েছে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে মদিনার সহ সর্বসম্মতিক্রমে তিনি খলিফা হলেন। ওদিকে সিরিয়া থেকে, দামেস্ক থেকে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিষ্কার জানালেন যে আপনি খলিফা হয়েছেন ভালো কথা, আমি আপনার হাতে বায়াত গ্রহণ এখনই করছি না, আমি চাই আগে ওসমান হত্যার বিচার আপনি করবেন, এরপর আপনার হাতে আমি বায়াত গ্রহণ করব।
হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পরে ওসমান হত্যার ব্যাপারে একটু সময় নিচ্ছেন, কারণ রাজনৈতিক পরিস্থিতিতে অনেক ঘোলাটে হয়ে গেছে, মুনাফিক চক্র একটা বিস্তার লাভ করেছে। তো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন আগে রাষ্ট্রীয় শৃঙ্খলাটা রক্ষা করার জন্য, এরপরে আস্তে আস্তে হত্যাকারীদের বিচার তিনি করবেন। হজরতে মুআবিয়া এটা মানতে পারলেন না। মূলত মুআবিয়া এবং আলীর যে দ্বন্দ্ব এই জায়গা থেকে শুরু হয়। এবং মনে রাখবেন, দুইজনেই রসুলের সাহাবী, হজরতে মুআবিয়াও রসুলের সাহাবী, হজরতে আলীও রসুলের সাহাবী। কাউকে দোষারোপ করা যাবে না। ওনাদের যে ভুল বোঝাবুঝি, হজরতে মুআবিয়া চাচ্ছেন যে রাষ্ট্র পরিচালনা করার আগে আপনি প্রথমেই ওসমান হত্যার বিচার দিয়ে শুরু করুন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছেন না, এখনই না, আগে রাষ্ট্রীয় শৃঙ্খলা নিয়ন্ত্রিত হোক, সব কিছু ঠিকঠাক থাকুক, এরপরে ওসমান হত্যার বিচার হবে। এই যে ভুল বোঝাবুঝি, এটা মূলত ইজতিহাদি ভুল। সাহাবা ইকরাম দুইজনেই সাহাবী, দুজনের যে ভুল বা বিরোধ, এটা ইজতিহাদি ভুল। ইজতিহাদি ভুলের ক্ষেত্রে রাসূলের স্পষ্ট হাদিস আছে, উম্মতের মধ্যে যারা গভীর জ্ঞানের অধিকারী তারা উম্মতের কল্যাণে যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে, নেক নিয়তে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সিদ্ধান্তটা ভুল, যদি সঠিক হয় 2টা সওয়াব পাবে, আর যদি ভুল হয় কোনো গুনাহ হবে না, 1টা সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। বাকি উম্মতের কল্যাণে সিদ্ধান্তটা হতে হবে। হজরতে মুআবিয়া চাইলেন যে উম্মতের কল্যাণে আগে হত্যাকাণ্ডের বিচার হতে হবে, এক হত্যার বিচার যদি হয় তাহলে হত্যাকাণ্ড সব বন্ধ হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু হজরতে আলী তিনিও উম্মতের কল্যাণে আবার চাইলেন না, একটু দেরিতে হোক, আগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক। এভাবে দ্বন্দ্বটা শুরু হয়। এই ইজতিহাদি মতামত বিরোধ এটা বহুদূর পর্যন্ত গড়ায়, এবং এর পিছনে আবার মুনাফিকদের হাত ছিল। তারা চাইছিল যে সমস্যাটা আরও বেশি করে তৈরি হোক। বাস, হজরতে আলী একদিকের খলিফা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম, সিরিয়ার দামেস্কে তিনি গভর্নর হিসেবে আছেন, হজরত উমরের সময়কার গভর্নর তিনি এখনও হজরতে আলীর এই খেলাফতকে গ্রহণ করেননি। এর মধ্যে এই বিরোধ আস্তে আস্তে ব্যাপক আকার ধারণ করেছে। এক পর্যায়ে 2 গ্রুপ আলী মুআবিয়ার মাঝে সিফফিনের যুদ্ধ সংগঠিত হয়, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে। যাই হোক, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও হত্যাকাণ্ডের শিকার হলেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4 বছর 2 মাস শাসন করলেন। এরপরে আব্দুর রহমান ইবনে মুলজিম নামে এক নরপিচাস হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তরবারি ঢুকিয়ে তাকে শহীদ করে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনিও শহীদ। 4 খলিফার 3 খলিফাই শহীদ হল। এখন হজরতে আলীর ইন্তেকালের পরে মদিনাবাসী এবং কুফাবাসী যারা হজরত আলীর সমর্থক ছিল তারা হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানালেন। কাকে বলেন? হজরতে আলীর ছেলে 5ম নম্বর ইসলামের খলিফা। নাম কি? ইমাম হাসান ইবনে আলী, আলীর ছেলে হাসান। তিনি 6 মাস, আরেক বর্ণনায় 7 মাস খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনা করলেন। বাকি হজরতে মুআবিয়া তিনি ওই গভর্নর হিসেবেই সিরিয়াতে অবস্থান করছিলেন, তিনি কারো খেলাফতকে গ্রহণ করেননি। এরপরে হাসান 6 মাস পরে দেখলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি চিন্তা করলেন হজরতে মুআবিয়া তো সম্মানিত একজন সাহাবী, তো আমি খলিফা হিসেবে থাকবো না, আমি হজরতে মুআবিয়ার হাতে বায়াত গ্রহণ করে তার নেতৃত্বকে আমি গ্রহণ করব। আমি যদি তার নেতৃত্ব গ্রহণ করি, তাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে মানি, তাহলে উম্মতের মধ্যে আর কোনো বিরোধ থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তিনি স্বেচ্ছায় নিজের ক্ষমতা ছাইড়ে দিয়ে হজরতে মুআবিয়ার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তার বশ্যতা স্বীকার করে নিলেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে উম্মতের মাঝে যে একটা আলী মুআবিয়ার দ্বন্দ্ব ছিল, হজরতে হাসান এই দ্বন্দ্বের পুরোপুরি নিরসন করে দিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করলেন। সুবহানাল্লাহ। ইমাম হাসান যেহেতু মুআবিয়াকে মেনে নিয়েছে, ইমামের হাসানের অনুসারীরাও বাধ্যতামূলক এখন মেনে নিতে হচ্ছে কাকে? হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন খলিফা, 6ষ্ঠ খলিফা। কত নম্বর খলিফা? 6ষ্ঠ খলিফা। হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা, মদিনা, এরপরে শাম, সিরিয়া, দামেস্ক, বাগদাদ শহর সব অঞ্চল অত্যন্ত সুনামের সাথে
সর্বোচ্চ মেয়াদে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন 20 বৎসর। সুবহানাল্লাহ পড়েন। কয় বৎসর? এই 20 বৎসরে রাজনৈতিক কোনো সহিংসতা ছিল না। যেটা ছিল আলী মুয়াবিয়ার দ্বন্দ্ব, এটা দূর করলেন ইমাম হাসান। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে হজরতে মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করে উম্মতের দ্বন্দ্ব নিরসন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, আমার এই নাতি ইমাম হাসান, তার মাধ্যমে উম্মতের বিরাট বড় এক বিরোধের নিরসন হবে। সুবহানাল্লাহ পড়েন। এই 20 বৎসর তিনি রাষ্ট্র পরিচালনা করলেন অত্যন্ত সুনামের সাথে, এবং রোম পারস্য সহ অনেক দূর পর্যন্ত রাষ্ট্রের পরিধি, ইসলামী রাষ্ট্রের পরিধি বিস্তৃত হয়েছে হজরতে মুয়াবিয়ার শাসনামলেই। এরপরে তাহলে এই যে কারবালার যে হত্যাকাণ্ড, এটা কিভাবে হলো? এরপরে সমস্যা তৈরি হলো আরেকটা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে তিনি মনোনয়ন দিয়ে গেলেন তার ছেলে ইয়াজিদকে। ইমাম হুসাইন ছিলেন মদিনায়, তিনি এই বিষয়টাকে মেনে নিতে পারলেন না, এবং কুফার যারা সমর্থক, আলীর সমর্থক ছিল, তারাও ইয়াজিদের খেলাফতকে অস্বীকার করলো, মানল না। তারা চিঠির পর চিঠি পাঠাতে লাগলো হজরতে হুসাইনের কাছে মদিনাতে, যে আপনি আসুন, আমরা ইয়াজিদের খেলাফতকে গ্রহণ করি নাই, আমরা আপনার হাতে বায়াত হতে চাই, আপনাকে আমরা খলিফাতুল মুসলিমিন বানাতে চাই। এই আবেদন করে চিঠি পাঠালো কারা বলেন? কুফাবাসী। কারা বলেন? কুফা হচ্ছে সিরিয়ার একটা উল্লেখযোগ্য এলাকা। কুফা, বসরা এবং কুফা সিরিয়ার শামের একটা এলাকা। তো এই কুফাবাসীরা চিঠির পর চিঠি, বর্ণনা আসছে 500 চিঠি পাঠাইছে এরা, 500 চিঠি। ইমাম হুসাইন মদিনাতে থেকে তিনি তো ইয়াজিদের বায়াতকে গ্রহণ করেন নাই। ইয়াজিদের আমলে কিছু সমস্যা ছিল, আমলে ত্রুটি ছিল। ইমাম হুসাইন বলে, না, এরকম নেতাকে আমি আমির মানতে পারি না। উনি মানেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের তারা যে আমন্ত্রণ জানাচ্ছে, ডাকতেছে, এটা পরীক্ষা করার জন্য তিনি মুসলিম ইবনে আকিল চাচাতো ভাইকে পাঠিয়ে দিলেন যে কুফাবাসীদের মন মানসিকতা কি, তারা যে চিঠি দিয়ে আমাকে ডাকছে, তারা কি আসলে আমার খাঁটি ভক্ত নাকি মুনাফিকি আছে তাদের মধ্যে। এটা যাচাই করার জন্য চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন মদিনার থেকে ইমাম হুসাইন। মুসলিম ইবনে আকিল চলে আসলেন কুফাতে। তিনি সব বিষয়গুলো নিয়ন্ত্রণ সব কিছু করে দেখলেন যে না, আসলেই কুফাবাসীরা তারা ইমাম হুসাইনের ভক্ত, তারা তো তার বাবা আলীর ভক্ত ছিল, এখন ইমাম হুসাইনকে তারা খলিফা বানাতে চায়। মুসলিম ইবনে আকিল পত্র লিখলেন ইমাম হুসাইনের কাছে যে আপনি চলে আসুন, কুফাবাসীরা তারা আপনাকে মানতে চায়, আপনাকে খলিফা বানাতে চায়, আপনি চলে আসুন কুফাতে। এরপরে হজরত হুসাইন তাদের আহ্বানে সাড়া দিতে গিয়ে তিনি সহ 72 জন নবী পরিবারের সদস্য নিয়ে রওনা করছেন। এদিকে তার রওনা করার সংবাদ ওই সময়ের যে খলিফা ইয়াজিদ, তার কাছে যখন আসে, ইয়াজিদ হুসাইনকে দমন করার জন্য এবং ক্ষমতার মসনদ টিকানোর জন্য এক নিষ্ঠুর ব্যক্তিকে এটার প্রতিবাদ করার, প্রতিরোধ করার দায়িত্ব দিলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, পাষণ্ড এক বদমাইশ, তাকে দায়িত্ব দেওয়া হলো হুসাইন যেন কোনোভাবে কুফাতে প্রবেশ করতে না পারে। কুফা নগরীটা হচ্ছে মানে বর্তমান যে কারবালার প্রান্ত, একদম কাছে, কুফার কাছে। হজরতে হুসাইন প্রায় কুফাতে চলেই আসছেন, অল্প কিছু দূর বাকি। কারবালার প্রান্তরে যখন আসছে, চতুর্দিক থেকে 4000-এর বাহিনী নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদ সে গ্রেফতার করলো, চতুর্দিক থেকে অবরোধ করে রাখলো। 7ই মুহররম, 8 এবং 9 এই 3 দিন পর্যন্ত অবরোধ করে রাখলো। খাবার, পানি যা কিছু এনেছিলেন নবী পরিবারের সদস্যরা, ইমাম হুসাইন সহ সব শেষ হয়ে গেছে। 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, কোনো পানি নাই। পানি না খাওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা পিপাসায় ছটফট করছিল। ফোরাত নদী পাশেই, কিন্তু সেখানে নামার অধিকার, পারমিশন ছিল না, সব বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে যখন 10ই মুহররম চলে আসলো, ওবাইদুল্লাহ বিন জিয়াদ অতর্কিত হামলা করার জন্য সামনে চলে আসে। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাতিলের মোকাবেলা করার জন্য তরবারি হাতে নিয়ে নেয়। হজরতে হুসাইন তরবারি হাতে নিয়ে কারবালার প্রান্তরে বীর বিক্রমে সামনে চলে আসে। ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে তিনি 3টি প্রস্তাব করলেন। আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, মক্কায় ফিরে যাওয়ার জন্য আমাদের সুযোগ দেওয়া হোক। 1 নম্বর প্রস্তাব, এটা মানা হলো না।
2 নম্বর প্রস্তাব পেশ করলেন, তাহলে এখান থেকে আমাদেরকে সরায়া ইসলামিক কোনো দেশের সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হোক, আমরা কাফেরদের সাথে যুদ্ধ করতে রাজি। এটাও গ্রহণ করা হলো না, সুযোগ দেওয়া হলো না। শেষ যেই আবেদন প্রস্তাব পেশ করলেন, সরাসরি আমাদেরকে ইয়াজিদের সাথে কথা বলার সুযোগ দাও, এটারও সুযোগ দেওয়া হলো না। সেখানে অবরোধ অবস্থায় 4000-এর বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর ইমাম হুসাইন তো অস্ত্র শস্ত্রে সজ্জিত না, ওনারা তো আসছে এমনিতেই দাওয়াতে আসছে, কুফাবাসীদের আমন্ত্রণ। অতর্কিত হামলা শুরু করে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 30টি তীর বিদ্ধ হয়, 40টি বর্ষার আঘাত এসে পড়ে, একের পর এক তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। হজরতে হুসাইন মাঠে টিকতে পারলেন না, তিনি ধরাশায়ী হয়ে পড়ে গেলেন। হজরতে হুসাইনকে এসে তরবারি দিয়ে আঘাত করবে, এর সাহস কেউ পাচ্ছে না, সবাই ভয় পাচ্ছে। রসুলের কলিজার টুকরা নাতিকে কিভাবে আমি আঘাত করব? দূর থেকে এক পাষণ্ড বদমাশ চলে আসে, সীমার, আরেক বর্ণনায় সিনান বর্ষা দিয়ে ফালায় দিয়েছে, আর সীমার এসে পাষণ্ড বদমাইশ এসে হজরতে হুসাইনের বুকের উপরে চড়ে বসে, রসুলের নাতি প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটাকে শরীর থেকে দ্বিখণ্ডিত করে মাথাটাকে আলাদা করে ফেলে এই পাষণ্ড বদমাশ এই হত্যাকাণ্ড এখানে সংগঠিত করে, এরপরে পুরস্কার লাভের আশায় তরবারির মাথায় করে সেই মস্তককে নিয়ে ইয়াজিদের কাছে পেশ করা হয় এবং সেই কারবালার প্রান্তরে 72 জন নবী পরিবারের সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অধ্যায় সংগঠিত হয়ে গেল। ইয়াজিদ সে এত কিছু দেখার পরও ওবাইদুল্লাহ বিন জিয়াদের কোনো শাস্তি দেয়নি, উল্লেখযোগ্য কোনো শাস্তি দেয়নি। বোঝা গেল এর পিছনে ইয়াজিদের হাত ছিল। এর জন্য সম্পূর্ণ দোষী হলো কে? ইয়াজিদ। এরপরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এরপরে আর দোষী কারা? যারা হজরতে হুসাইনকে ডেকে আনছিল, কুফাবাসী দাওয়াত করে আনছে। এখানে যে বিপদে পড়ছে, একজন কুফাবাসীও এখানে সাহায্যের জন্য আসে নাই। এই যে হত্যাকাণ্ড হলো, পরবর্তীতে ওরা আফসোস শুরু করলো, আরে আমরাই ডাইকে আনলাম, এসে আমরা বিশ্বাসঘাতকতা করলাম, সাহায্যে এগিয়ে আসলাম না, এটা কেমন হয়ে গেল? এই যে আফসোসটা শুরু হলো এখান থেকে। তারা প্রথমে আফসোস শুরু করলো নিজেদের বেঈমানির কারণে, বিশ্বাসঘাতকতার কারণে আফসোস করে। প্রতি বছর 10ই মুহররম আসে আর বিশ্বাসঘাতকতার জন্য নিজেদের হাত দিয়ে কপাল চাপড়ায়, মাথা চাপড়ায়, আর আফসোস করে আমরা কেন হুসাইনকে সাহায্য করিনি। এরা কুফাবাসী, এরাই মূলত শিয়া। এদের বড় লিডাররা বলল যে এভাবে যদি চলতে থাকে তাহলে পৃথিবীর মানুষ আমাদেরকে গাদ্দার হিসেবে চিনবে, ইতিহাসটা চেঞ্জ করা দরকার, সিস্টেম পাল্টানো দরকার। এরপর থেকে তারা বিলাপ করার এই সিস্টেম চালু করলো, হাই হুসাইনের সিস্টেম চালু করলো। কেন? এজন্য চালু করলো পৃথিবীর মানুষ যেন তাদেরকে হুসাইনের প্রেমিক মনে করে, তারা যে বিশ্বাসঘাতকতা করছে এই দোষটা যেন চাপা পড়ে যায়, ইমাম হুসাইনের সাথে তাদের ভাব ভালো, সম্পর্ক ভালো, এটা যেন প্রকাশ পায়। এই জন্য তারা নাটকীয়তা শুরু করে। সেই নাটকীয়তার অংশ আজকের এই দিনে বাংলাদেশে উদযাপিত হয়। ঠিক না বেঠিক? জোরে বলে। এই সমস্ত ভণ্ডামি বন্ধ করা উচিত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যের সামনে মাথা নত করেন নাই, মিথ্যার সামনে মাথা নত করেন নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। আজকের এই দিনের শিক্ষা হলো, ইসলামের জন্য প্রয়োজনে একজন মুসলমান জীবন দেবে, তারপরও ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের কোনো বক্তব্য, কোনো ধরনের কোনো সিদ্ধান্ত সে মেনে নিতে পারে। এই জেহাদি জজবা প্রেরণা হচ্ছে আজকের কারবালার ইতিহাসের শিক্ষা। আল্লাহ তাআলা সত্যের পক্ষে, বাতিলের বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত আমাদেরকে টিকে থাকার মতো তৌফিক দান করেন। হোসাইনি ইমানি জজবা নিয়ে দুনিয়াতে সত্যের পক্ষে লড়ার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল